এভরিওয়ান, দিস ইজ ইউর হোস্ট আইমান আলী ফ্রম টয়োটা কার সেন্টার। আজকে আপনার মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা হলো টয়োটা CHR, যার প্যাকেজ হলো GR স্পোর্টস এবং মডেল ইয়ার হলো 2020, যার চেসিস কোড হলো ZYX11। হ্যাঁ, 2019-এর পর থেকে সব 11 আসছে ফেসলিফটের ভার্সনগুলোতে। 2019-এর আগের যে গাড়িগুলো আসছিল ওগুলোতে ছিল ZYX10। হ্যাঁ, চলেন আজকে রিভিউটা শুরু করা যাক। সরি, আজকে আপনার ভয়েস ওভার দেওয়া লাগতেছে, কারণ হলো আমি মাইক্রোফোন অন করতে ভুলে গেছি। যাই হোক, যেগুলো আমি বলতেছিলাম, সাধারণত টয়োটা CHR আপনার 2016 সাল থেকে, মানে 16 সালের লাস্টে এবং 17-র শুরু থেকে ম্যানুফ্যাকচারিং শুরু হয়। আর আপনার টয়োটা CHR কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলোর দিকে ফোকাস করে বানানো হয়েছে। তারপরে ওয়ার্ল্ড ওয়াইড এটা ফেমাস হওয়ার কারণে আপনার মোটামুটি পুরো বিশ্বতেই আপনার টয়োটা CHR এর এই ডিজাইনটা পছন্দ করে। সাধারণত টয়োটা CHR এর আপনার অনেকগুলোই হয়ে থাকে, প্যাকেজ হয়ে থাকে। হ্যাঁ, এর মধ্যে হলো আপনার এলইডি, জি এলইডি, জি মোড নিউরো এবং জিআর স্পোর্টস। আজকের এই গাড়িটা কিন্তু জিআর স্পোর্টস, যেটা হলো মানে CHR সিরিজের টপ অফ দ্য ট্রিম। হ্যাঁ, আপনার যেটা একদম বেসিক প্যাকেজ, এলইডি যেটা, ওটাতে এলইডি হেডলাইট আসবে। যেটা ওটা একটু অ্যাডভান্স, বাট এলইডি যেটা ওটাতে এলইডি আসবে। যেহেতু আজকে একটা জিআর স্পোর্টস, তাহলে এটা নিয়ে কথা বলি। হ্যাঁ, চলেন আমরা যদি সামনে থেকে দেখি। এই যে টয়োটা CHR জিআর স্পোর্টস লেখা থাকলে কিন্তু, মানে জিআর স্পোর্টস যে গাড়িগুলোতে, ওইটা কিন্তু সাধারণত বাম্পারের চেঞ্জেস আসবে এবং ওই টুইন হুক যে কভারটা আছে, এই কভারের মধ্যে আপনার জিআর স্পোর্টস লেখা থাকবে। হ্যাঁ, আর টয়োটা 2017 সাল থেকে 2019 পর্যন্ত চেসিস করছিল ZYX10। হ্যাঁ, আর যেগুলো আপনার 2020 থেকে ফেসলিফটেড ভার্সনগুলো আসছে, ওইগুলোতে আপনার চেসিস কোড আসছে ZYX11। হ্যাঁ, আজকের এই গাড়িটার চেসিস কোড হলো ZYX11। হ্যাঁ, আমরা যদি সামনে থেকে দেখি, হেডলাইটের এই সাইডে থেকে, হেডলাইটগুলো সাধারণত মানে মানে সাধারণত গাড়ি কিন্তু আপনার সামনে পর্যন্তই থাকে, তবে এটা যদি দেখি আমি, একবারে আপনার ফেন্ডারের সাইড পর্যন্ত আসছে। আর এটা এত প্রিমিয়াম, দেখেন ভিতরে লেখা টয়োটা CHR যদি দেখা যায় তাহলে। আর আমরা যদি এদিকে দেখি, এটা কিন্তু আপনার ইন্ডিকেটর প্লাস ডিআরএল বলি বা পার্কিং লাইট বলি, আমরা যেটাই বলি। হ্যাঁ, এটা কিন্তু অনেক একদম সাইড পর্যন্ত দেওয়া হয়। এটা কিন্তু অনেক লম্বা এবং বড়। এটা কিন্তু আপনার দোনো কাজে ব্যবহার হয়। যদি আপনার পার্কিং লাইট অথবা ডিআরএল অন থাকে, এর মধ্যে আপনার পার্কিং ইন্ডিকেটর দিলে ইন্ডিকেটর ব্লিঙ্ক করবে। হ্যাঁ, এই তো। আর আপনার যদি হেডলাইটের কথা বলি, হ্যাঁ, হেডলাইটের মধ্যে আপনার হেডলাইটের মধ্যে আপনার 3টা প্রজেকশন লাইট ইউজ করা হয়েছে, আর একটা বড় প্রজেকশন ইউজ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছি 3টা প্রজেকশন। হ্যাঁ, আর একটা বড় প্রজেকশন। আমি যদি চালু করি লাইটটা, তাহলে দেখা যাবে স্পষ্ট। হ্যাঁ, দাঁড়ান, ফগ লাইট অন হলো, যে পার্কিং লাইট জ্বলছে। হ্যাঁ, এটা কিন্তু আপনার এই যে আবার হাই বিম এবং লো বিমটা, ঠিক আছে। আর এবং 3টা যে প্রজেকশনটা, সেটা কিন্তু আপনার ভিতরেই সুইচ আছে, ওটা চালু করার একটা অপশন আছে, ওখান থেকে অপশন অন করলে জ্বলে ওঠে এই সামনের লুকটা। আর আপনার জিআর স্পোর্টসে কিন্তু আপনার প্রত্যেকটা গাড়িরই বাম্পার অলমোস্ট সিমিলারই হবে। হ্যাঁ, ফগ লাইটের যে ক্যাচিংটা, এই ক্যাচিংটা এরকম হবে, আর মাঝখানে ছোটো করে একটা আপনার দেখেন ভিট বলেন বা ডিজাইন বলেন, এটা ডিজাইনের মতো দেয়া আছে। এটা জিআর স্পোর্টসে থাকবে আপনার। এটা টয়োটা CHR হোক, টয়োটা একেও তো জিআর স্পোর্টস আছে, ওইটাতেও কিন্তু সেম বাম্পার ইউজ করা হয়েছে। আমরা যদি এই দিক থেকে দেখি, নিচে ফগ লাইট, আর সুন্দরভাবে আপনার ফগ লাইটের একটা ফিনিশিং দেওয়া আছে। আর এই যে জিআর লেখা আছে, দেখেন জিআর স্পোর্টস লেখা আছে। এটা কিন্তু আপনার টনি হুক কভার, যেটা যে খুলে গাড়ি টো করার জন্য যেটা ইউজ করা হয়, ওই কভারের উপরে দেয়া। হ্যাঁ, আর যদি এইদিকে দেখে, যে 360 ডিগ্রি ক্যামেরার কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা এটা। হ্যাঁ, আর এই তো সামনেই। আরেকটা বিষয়, সেটা হলো আপনার এই যে লোগোটা কিন্তু এই গাড়িতে ব্ল্যাক আসছে। সাধারণত টয়োটা CHR কিন্তু হাইব্রিড হয়।
হাইব্রিড হলে কিন্তু আপনার ব্লু টিন্টের আসছে, তবে এটাতে আপনার জাপানি যিনি ইউজার ছিলেন উনি হয়তো বা ব্ল্যাক টিন্টেড লোগোটাই ইনস্টল করছে, যার জন্য আপনার ব্ল্যাক টিন্টেড আসছে। এই আপনার সিএইচআরের দুইটা ভেরিয়েন্টই হয়, নন হাইব্রিড, হাইব্রিড। তবে বাংলাদেশে হাইব্রিড ভেরিয়েন্টে বেশি চলে, আর যেটা নন হাইব্রিড সেটা আপনার সাধারণত 1300 সিসি হয়ে থাকে, এই জন্য বাংলাদেশে কেউ ইম্পোর্ট করে না। এই যদি সাইড থেকে দেখি আমরা, হ্যাঁ, এখানে জিআর স্পোর্টসের একটা জিআর লোগো পাবো, জিআর স্পোর্টসের লোগো পাবো, উপরে হাইব্রিড লেখা যে বেচটা ওটা থাকবে, এটা প্রত্যেকটা গাড়িতেই থাকে। হ্যাঁ, আর আপনার সাধারণত টয়োটা সিএইচআরে কিন্তু আপনার বডি কিট সহ আসে, বডি উইদাউট বডি কিটও আসে। হ্যাঁ, এটাতে কিন্তু আপনার কোনো রকমের জাপানি যিনি ইউজ করছে কোনো রকমের মডিফিকেশন করে নাই, যার জন্য এটা উইদাউট বডি কিট বা উইদাউট কোনো মডিফিকেশন ছাড়া আসছে। এখানে আমরা আফটার মার্কেট অনেকগুলো মডিফিকেশনের সুযোগ পাবো। হ্যাঁ, এই আর যদি পিছনের দিকে দেখি আমরা, এই যে নিচে এইখানে কিন্তু আপনার সিএইচআর লেখা, আপনার ক্রোম টাচ ফিনিশ এবং লাইট সহ পাওয়া যায়। হ্যাঁ, এগুলো আমরা আফটার মার্কেট অনেক কিছু অনেক অ্যাক্সেসরিজ লাগানোর সুযোগ পাবো এইটাতে। আর যদি আমরা পিছনের দিক থেকে দেখি, হ্যাঁ, পিছনে ব্যাকলাইটটা আমরা ইন্ডিকেটরটা আমরা দেখতে পাচ্ছি, সুন্দরভাবে টার্ন ওভার হচ্ছে দোনো সাইড থেকে ব্লিঙ্ক করে। আর আপনার এই যে স্পয়লার এবং এখানে একটা ছোট ব্রেক লাইট দিয়ে আছে, এটা ব্রেক ধরলে অনলি চলে। হ্যাঁ, আর স্পয়লারটা সব সিএইচআরে থাকবে। আমি যদি ব্রেক লাইটটা একটু প্রেস করি, দেখেন আপনারা এই যে ব্রেক লাইটটা জ্বলে উঠছে। হ্যাঁ, এই ব্যাক লাইটটা দেখি, এটা কিন্তু সম্পূর্ণ এলইডি। হ্যাঁ, আমি জ্বালাই তাহলে দেখতে পারবেন, এই যে আপনার ফুল এলইডি। হ্যাঁ, আর যদি ব্রেক ধরি, ব্রেকটা প্রেস করি, তাহলে দেখেন সুন্দরভাবে দুইটা ব্রেক লাইট জ্বলে উঠছে, এটাও কিন্তু ফুল এলইডি। আপনার 2020 সাল থেকে কিন্তু আপনার লাইটের মধ্যে অনেক বড় চেঞ্জেস আসছে, সামনে বলেন পিছিয়ে বলেন। আর আমরা যদি যে নাম্বার অফ প্লেটের উপরে খেয়াল করি, যে এখানে সুন্দরভাবে দুইটা লাইট জ্বলে উঠছে। সাধারণত কিন্তু আপনার এই লাইটগুলো চেঞ্জ করা যায়, আমাদের নিজের মন মতো মডিফিকেশন করে কালার করা যায়। আর আমরা কিন্তু ব্যাকলাইটে খেয়াল করছি কোনো ব্যাকলাইট নাই। আর এদিকে যদি দেখি আমরা দুইটা রিফ্লেক্টর, হ্যাঁ, এই রিফ্লেক্টরগুলো কিন্তু জাস্ট নন ফাংশনাল, ওগুলো কিন্তু চেঞ্জ করা যায়। এই যে যেটা বললাম আমি ব্যাকলাইটের কথা, এটা কিন্তু ব্যাকলাইট। হ্যাঁ, আমি যদি ব্যাক গিয়ারে দিই তাহলে দেখতে পারবো আমরা, এই যে ব্যাক গিয়ারে দিলাম, দেখেন সুন্দরভাবে সাদা একটা লাইট জ্বলে উঠছে। হ্যাঁ, ব্যাক গিয়ারের লাইটটা কিন্তু নিচে, এটা কিন্তু জিআর স্পোর্টসের ক্ষেত্রেই, অন্য কোনো ইসে নাই, ভার্সনে নাই আপনার। আর জিআর স্পোর্টস হোক, যেই প্যাকেজই হোক, সিএইচআরের চাবিটা কিন্তু সেম। হ্যাঁ, আপনার এটা এস প্যাকেজ হোক, জি প্যাকেজ হোক, জি মোটনেরও হোক, অথবা জিআর স্পোর্টস হোক। আর এই যে আমরা সাধারণত যদি ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, রিমোটের খোলা যায় আর কি, এটা সব গাড়িতে খোলা যায় এক একটা এক একভাবে। আর যদি পিছনের দিকে দেখি আমরা, যে জিআর স্পোর্টস লিখে আছে, আর এখানে টুইং কভারটা খোলা যায়। আর যদি এইদিকে দেখি, যে আমাদের শোরুমের লোকেশন দেওয়া, আপনার স্ক্রিনশট নিয়ে দেখতে পাবেন। এখানে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ডোনোর অ্যাড্রেস দেওয়া আছে। আর যে নাম্বারটা, এটা কিন্তু আমাদের বসের নাম্বার। হ্যাঁ, আমরা যদি ব্যাকডালাটা দেখি, এই যে সাধারণত টয়োটা সিএইচআরের কিন্তু আপনার ব্যাক স্পেস বলেন 377 লিটার হয়ে থাকে, 377 লিটার হয়ে থাকে। হ্যাঁ, আর আমরা যেখানে একটা দেখতে পারতেছি যে গ্লাইডিংয়ের মতো, এটা কিন্তু আপনার অপশনাল, এটা আসতেও পারে না আসতে পারে, এটা সব গাড়িতে থাকে না। হ্যাঁ, আপনারা চাইলে আফটার মার্কেট লাগাই নিতে পারবেন, এটা খোলাও যায়, চাইলে খুলে নিতে পারবেন। আর আমরা কিন্তু সিটগুলো ফোল্ড করতে পারবো। যদি সিটগুলো ফোল্ড করি, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাগ স্পেস পাবো টোটাল 1160 লিটারের মতো। আমি সিটটা ফুল করে দেখাবো, যখন আমি ভিতরে রিভিউ করব তখন দেখাবো। এটা লাগিয়ে ফেলি এখন। আমরা যদি নিচের দিকে দেখি, হ্যাঁ, এই গাড়ির সাথে কিন্তু জেল কিট আসছে এবং হাওয়ার মেশিন আসছে। আর দুই সাইডে সুন্দরভাবে দুটো হুক দিয়ে আছে, আমরা এটা উপরের দিকে উঠাইলে অটোমেটিকলি এটকে আটকায়া যায়, আর কি নামার কোনো সুযোগ নাই। আর এই যে আপনার জেল কিটটা, এটা কিন্তু আফটার মার্কেট পাওয়া যায়, জেলটা শেষ হয়ে গেলে আমরা আফটার মার্কেট কিনতে পাবো। এবং ওই যে হাওয়ার মেশিনটা, এটাই কিন্তু আপনার বাংলাদেশের জন্য বেশি একটা ফাংশনাল না, চাইলে আমরা স্পেয়ার টায়ার লাগিয়ে নিতে পারবো। ওই যেটা খুলে ফেলে এখানে স্পেয়ার টায়ার ইউজ করা যায় আর কি, স্পেয়ার টায়ার রাখা যায়। এই আমরা যদি পিছনে গ্লাসে খেয়াল করি, যে পিছনে কিন্তু ড্যাশ ক্যামেরার
একটা অপশন আছে, এটা কিন্তু অপশনাল, এটা সব গাড়িতে থাকে না, থাকতে পারে না থাকতে পারে, এগুলো জাপানের যিনি ইউজার উনি ওনার মতো করে নেয় এই আর কি। এই আমরা যদি এখন পিছনের টায়ারটা দেখে ফেলি, টায়ার সাইজ এবং রিমটা দেখে ফেলি, হ্যাঁ এটা কিন্তু ইয়োকোমা টায়ার আসছে জাপান থেকেই, হ্যাঁ আর এর টায়ার সাইজ হয়ে থাকে আপনার 245 আর 19, এটা কিন্তু রিমটা হলো 19। আপনার একটা জিআর স্পোর্টসে কিন্তু সাধারণত 19 সাইজের রিম হয়ে থাকে, এবং অন্য অন্য যেই ভেরিয়েন্টগুলো আছে ওগুলো তো কিন্তু 18 সাইজ হয়ে থাকে আমার জানা মতো আর কি। আর যদি আমরা খেয়াল করি, হ্যাঁ এটা কিন্তু ব্রেক ক্যালিভারটা হোয়াইট কালার আসছে এবং জিআর স্পোর্টসের লোগো দেওয়া আছে, পিছনের দুইটাতে লোগো দেওয়া থাকে, এবং সামনের দিকে যদি দেখি ওইখানে জিআর লেখা থাকে, এই যে ব্ল্যাক অ্যান্ড রেড কালার যে ওই লোগোটা দেওয়া আছে, আর ক্যালিপারটা কিন্তু হোয়াইট। হ্যাঁ আমরা যদি সামনেরটা দেখি তাহলে দেখতে পারবো ওইটাতে সুন্দরভাবে জিআর লেখা আছে, দাঁড়ান, এই যে সুন্দরভাবে জিআর লেখা আছে, সামনের দোনো ক্যালিপারে জিআর লেখা আছে, এবং পিছনের ক্যালিপারগুলোতে শুধু আপনার রেড এবং ব্ল্যাকের যেই লোগোটা ওই লোগোটা দেয়া আছে। আর যদি আমরা এটার ফিউল ক্যাপাসিটির কথা বলি, হ্যাঁ এটাতে কিন্তু আপনার 43 লিটারের মতো ফিউল ক্যাপাসিটি। আর আপনার সাধারণত কিন্তু টয়োটা সিএইচআর এর আপনার সিটিতে মাইলেজ অ্যারাউন্ড 15-16 আমি পাইছি, এবং হাইওয়েতে আমি 21-22 পাইছি। এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে হলো আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্স, মানে ড্রাইভিংয়ের উপরে। আপনার এক্সেলারেশন যত স্মুথ হবে তত মাইলেজ বেশি পাবেন, যত রাশ এক্সেলারেশন প্রেস করবেন তত মাইলেজ কম পাবেন। হ্যাঁ আর আরেকটা সবথেকে বড় বিষয় হলো যেটা হলো টায়ার প্রেশার যত থাকবে, মানে 13টা টায়ার প্রেশার যেভাবে আপনি মেনটেন করবেন সেই হিসাবে কিন্তু আপনার মাইলেজ দিবে। আপনার দরজার সাইডে কিন্তু আপনার লেখা থাকে সুন্দরভাবে, ওটাকে যদি আপনি পিএসএতে কনভার্ট করেন, এই দরজায় নাই ওই দরজায় দেখি আমরা পিএসএতে কনভার্ট করে নিই, বা পুরো লেখাটা যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করে নিই তাহলে আমরা একদম স্পষ্টভাবে বুঝতে পারবো। হ্যাঁ এটা কিন্তু প্রত্যেকটা গাড়িতে দেওয়া থাকে, দরজা খুললেই দেখা যায়। এই যে দেখি আমরা যদি গাড়িতে দেখি, এই যে সুন্দরভাবে লেখা আছে জাপানি, ওই যে 230, এটাকে আপনি যদি পিএসএতে কনভার্ট করে নেন তাহলেই আপনারা দেখতে পারবেন ফ্রন্ট টায়ার সাইজটা, রিম সাইজটা, এবং মানে কিন্তু সব কিছুই এখানে উল্লেখ থাকে টায়ারের বিষয়। ইঞ্জিনটা দেখে ফেলি আমরা, এদিক থেকে যদি আমরা শুরু করি, এদিকে হলো আপনার রিলে এবং ফিউজ। হ্যাঁ আর এখানে কিন্তু আপনার কোন ফিউজের কি কাজ, ডাইরেক্ট ইনপেট পড়ার আগে আপনার ফিউজ চলে যাবে, যেমন ধরেন এই জায়গায় হর্ন, তারপরে পাওয়ার এবং ইঞ্জিন সুইচ, এরকম কিন্তু প্রত্যেকটা শর্ট মিনিংস করে দেয়া আছে, আপনার একটু গেটে দেখে নেবেন। যদি কখনো আপনার গাড়ি স্টার্ট না হয়, হর্ন না বাজে, লাইট না জ্বলে, ভয় পাওয়ার কিছু নাই। আর এটা একটা দেয়া আছে, এটা হলো আপনার ফিউজগুলো খোলার জন্য। ফিউজগুলো এবার চাপ দিয়ে টান দিলে ফিউজগুলো খুলে যায়, এই আর কি। লাগিয়ে দিই, তারপরে বাকি সাইডগুলো দেখি আমরা। এই যদি আমরা শুরু করি, এটা হলো আপনার ইনভার্টারটা, এটা লিখে আছে, হ্যাঁ ইনভার্টার আপনার টয়োটা ডেনসর, এটা কিন্তু ইনভার্টারের কাজ হলো কখন গাড়ি ইঞ্জিনে চলবে, কখন গাড়ি আপনার ব্যাটারিতে রান করবে ও ডিসাইড করে কনভার্ট করবে। হ্যাঁ আমাদের আপনার ইউপিএস তারপর আইপিএসের কাজ কীরকম, কারেন্ট চলে গেলে তবে এটার কাজ হলো ও অটোমেটিকলি ডিটেক্ট করে কনভার্ট করে দিবে। যদি ইঞ্জিনের সাইডটাতে আসি, এই যে এইদিকে ব্লু স্ক্রিন করা, তার মানে হলো দ্যাটস মিন দিস ইজ হাইব্রিড। আর সাধারণত আপনার টয়োটা সিএইচআর এর সিসি হয়ে থাকে 1800। এদিক দিয়ে হলো আপনার মোবিল ডালার জন্য, এটা হলো আপনার ইনভার্টার কুলেন্ট, এই তো। আর এটা হলো আপনার রেগুলেটর কুলেন্ট। হ্যাঁ এখানেও ছোটো করে রিলে এবং ফিউজেস দেওয়া আছে, এবং আপনার ড্যাশবোর্ডে গ্লাভ বক্সের নিচেও আপনার ফিউজ এবং রিলে দেওয়া থাকে। হ্যাঁ এটা হলো ব্রেক অয়েল। এই ইঞ্জিনের এরকম দেখার মতো কিছু না, এই যে ওয়াশার পুরলেট, মানে আপনার
ওইফারে যেই পানিটা বের হয় সেটা এটা দেখার জন্য, মেজারমেন্ট করার জন্যই দেওয়া থাকে। পানি আছে এটাতে। আপনার মোবিলটা দেখার জন্য মোবিল লিভার, এই মোবিল লিভার যেটাকে বাংলা ভাষায় গেছে বলে অনেকে। এই তো। আর এইটা আপনার টয়োটা সিএইচআরে টয়োটার 2FEX সিরিজের ইঞ্জিন গুলো ইউজ করা হয়েছে, 2ZR FEX সিরিজের ইঞ্জিনগুলো ইউজ করা হয়েছে। হ্যাঁ, আর আমরা এখানে কিন্তু দুইটা অপশন পাবো, একটু উপরে এবং নিচে রাখার জন্য। হ্যাঁ, দুইটাই অপশন আছে। এই আর বাংলাদেশের জন্য টয়োটা সিএইচআর এর সুইটেবল ইঞ্জিন অয়েল বা ইঞ্জিন গ্রেডের কথা যদি বলি, সেটা হলো W5W30। আর আপনার জাপান থেকে রিকোয়ারমেন্ট করে হলো 0W20। আপনারা 0W20 অথবা 5W30-25 এই গ্রেডের ইঞ্জিন অয়েলগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, চলেন আমরা ভিতরে চলে যাই। আজকে ভিতরে দেখি ভিতরের পোর্শনগুলো। ভিতরে যাওয়ার আগে আমি সাইডের একটা জিনিস দেখাই লুকিং গ্লাসের, যেটা হলো এদিকে যদি আমরা আসি, এই যে এই সাইডে এটাতে কিন্তু ব্লাইন্ড স্পট মনিটর আসছে। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা যদি সাইড থেকে কোনো গাড়ি আপনার গাড়ির সাইডে চলে আসে তখন এটা ব্লিঙ্ক করবে। হ্যাঁ, আপনার ইয়েলো কালারের লাইট ব্লিঙ্ক করবে। করে ফেলেছে সেটা হলো 360 ডিগ্রি ক্যামেরা। এই যে লুকিং গ্লাসের নিচে আপনার চারো সাইডে আছে। হ্যাঁ, সামনে পিছনে এবং দুই লুকিং গ্লাসে চারটা সাইডেই 360 ডিগ্রি ক্যামেরা আপনার দেয়া আছে। যদি সামনের দিকে দেখি আমরা, এই যে সামনেরটা, পিছনেরটা যেটা ব্যাক ক্যামেরা ওইটা, এই আর কি। আর চলেন ভিতরে দেখি। আমরা যদি দেখি এদিকে জিআর স্পোর্টসে কিন্তু আপনার সিটের ভিতরে জিআর লেখা থাকবে। হ্যাঁ, এই যে দেখেন জিআর লেখা আছে। এটা কিন্তু সুইড লেদার কিন্তু আসলে বসতে অনেক কমফোর্টেবল এবং গ্রিপি হয়, স্লিপারি হয় না। এটা কিন্তু আপনার টু টোনে আসছে। এটা কিন্তু লেদার, লেদার, ব্ল্যাক লেদার, তার মধ্যে হলো আপনার গ্রে কাইন্ড অফ গ্রে থিম লেদার দেয়া আছে। মাঝখানে হলো আপনার সুইড লেদার দেয়া আছে। এটা কিন্তু নর্মাল লেদার, সুইড লেদার না। আর যেহেতু জিআর স্পোর্টস, তার জন্য জিআর লোগোটা এবং কালার থিমটা দেয়া আছে। আর এদিকের থেকে যদি আমরা বসি, বসবে স্টার্টিং থেকে যদি আমরা শুরু করি, এই যে দেখেন স্টার্টিংয়ের মধ্যেও জিআর ব্র্যান্ডিং করা আছে। জিআর যে গাড়িগুলো আসে ওগুলোতে প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ডিং করা থাকে। এই যে আমরা যদি এদিকে দেখি একটু, এই যে স্টপ এবং স্টার্ট বাটনে জিআর লেখাটা আছে। এবং আমরা যদি ড্যাশবোর্ডে দেখি, এই যে এখানেও দেওয়া আছে জিআর লেখা আছে। গাড়িটা যদি স্টার্ট করি আমরা এখান থেকে যদি অ্যানিমেশনটা দেখি, এটা অফ করে দিই। এই যে স্টার্টিংটা অনেক সুন্দর। আমরা কিন্তু যে প্লেয়ারটা পাবো এটা কিন্তু জাপানি অরিজিনাল প্লেয়ার এবং সিএইচআর এর সাথে বিল্ডিং প্লেয়ার। এটাতে কিন্তু মোটামুটি গাড়ির ইনফরমেশন থেকে ধরে সব কিছু আসে। সেটা ছেড়ে দিই। এখানে কিন্তু আপনার গাড়ির সব যাবতীয় ইনফরমেশন দেখা যায়। আচ্ছা, যে এখানে আপনার গাড়ি ইকো মোড, তারপরে ভেহিকেল মোড সব কিছু দেখা যাবে। হ্যাঁ, ট্রাফিক ইনফরমেশন, তারপর হলো ইটিসি হলো আপনার লেন ডিপারচার বা রোডের মাঝখানে যে ওইটা। এখানে মোটামুটি সব ইনফরমেশন শো করে। যদি ইকোতে টিপ দিই, এই যে হিস্টোরি ট্রিপ, এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন। আর এটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে সাপোর্ট করে। হ্যাঁ, দুইটাই সাপোর্ট করে। আর এই দিক থেকে যদি দেখি আমরা এসিতে আমরা ডিউল ক্লাইমেট কন্ট্রোল পাবো। হ্যাঁ, এই যে দোনো সাইডে আমরা কন্ট্রোল করতে পারবো। ন্যানো টেকনোলজি আসছে। যে গাড়িতে এই যে ন্যানো লেখা থাকবে, এটা ন্যানো টেকনোলজির কাজ হলো আপনার গাড়িতে যে ব্যাকটেরিয়াগুলো আছে বা ব্যাড স্মেল, ওগুলো অটো ডিটেক্ট করে আপনার মেরে দেয় ব্যাকটেরিয়াগুলো এবং বাজে স্মেলগুলো দূর করে দেয়। আমরা যদি এখানে দেখি
ফ্রন্ট গ্লাসের জন্য এবং রিয়ার গ্লাসের জন্য এসি অফ অনের বাটন, অফ করার বাটন অটোতে দিলে চালু হবে, এটা তো আমরা জানি। এটা হলো আপনার ফ্যান কন্ট্রোল করা যাবে। আর এটা হলো আপনার এসির ভেন্টগুলো কোন দিক থেকে আমরা চাপবো সেটা। আর এটা কিন্তু আপনার ন্যানো টেকনোলজিটা অফ করার কোনো ওয়ে নাই, সিস্টেম নাই। তবে আপনার এক্সইউতে, ফিল্ডারে, WXBতে এগুলোতে অফ করার অপশন থাকে। এদিকে যদি একটা অপশন দেখতে পারতেছি আমরা এক্সট্রা ইকো, হিট এবং কুল। ইকোতে দেওয়া থাকলে আপনার ঠান্ডা মানে ফিউল ইকোনমিটা আরও কমে আসবে, হ্যাঁ, ইকোতে দেওয়া থাকলে। আর এইদিকে আমরা দেখতে পারতেছি সিট হিটারের অপশন তিনটা। এটা কিন্তু তিন ধাপে সিট হিটার চালু করতে পারবো। এটা হলো বাম সাইডেরটা, এটা হলো ডান সাইডেরটা। শুধু সিট হিটার ইউজ করতে পারবো, নট আপনার সিট কুলিং সিস্টেম, ঠিক আছে। আর এইদিকে আমরা একটা জিনিস দেখতে পারতেছি, এই যে দোনো সাইডে দেয়া, এটা হলো আপনার এসির যে ঠান্ডাটা বা বাতাসটা আমরা কমাইতে বাড়াইতে পারবো, হ্যাঁ। এটা ই করে দিলে বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু এসির ঠান্ডাটা বের হচ্ছে না। এটা কিন্তু আপনার 4টা এসিতে দেওয়া আছে। আর আমরা এডিশনাল এক্সট্রা একটা জিনিস আসছে অপশনাল, এটা হলো বোতল হোল্ডার। এটা কিন্তু সব গাড়িতে আসে না, এটা অনেক গাড়িতে আসে, অনেক গাড়িতে আসে না। এই পানি রাখলে পানিটা ঠান্ডা হয়ে যাবে, এই আর কি, এর থেকে বেশি কিছু না। আর যদি আমরা এই পোর্শনটাতে দেখি, এখানে একটু ছোটো যা স্পেস দেওয়া আছে। আর এখানে একটা বোতল হোল্ডার পাবো। গিয়ার নবটা তোমরা দেখতেই পাচ্ছি, একটু স্পটি টাইপ, হ্যাঁ, স্পটি টাইপ। আপনার এদিকে হলো অটো পার্কিং হোল্ডের যে এটা আছে, হ্যান্ড ব্রেকটা। এদিকে হলো ট্র্যাকশন কন্ট্রোল, তারপরে হলো আপনার ব্রেক হোল্ডের যে অপশনটা, ডাইরেক্ট ইবি মোড। আর এদিকে যদি আমরা দেখি, হ্যাঁ, ফোন চার্জিংয়ের একটা অপশন আছে, এখানে আপনি ইউজ করতে পারবেন বা স্ট্রেলারের। এখানে কিন্তু একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে এই। আর আপনার যদি এদিকে আমরা দেখি, এটার সাথে কোনো লাইট নেই, হ্যাঁ, এই যে এটার সাথে কোনো লাইট নেই, এটার সাথে কোনো লাইট নেই। এবং আপনার এই হানিকম যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু আমরা ছাদের মধ্যে পাবো। এই যে হানিকম ডিজাইনটা ছাদের মধ্যে পাবো। আর যদি আমরা এদিকে দেখি, হ্যাঁ, ডোরের অপশনটা, এটা হলো আপনার ডোর খুললে লাগাইলে পাবো। তবে এটা হলো আপনার ইয়েলো কালার, ইয়েলো কালার। আর SOS একটা বাটন, যেটা জাপানে কাজ করে, বাংলাদেশে কাজ করে না। ইনকেস যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন SOS বাটনে ক্লিক করলে আপনার জাপানে একটা কল যায় বা কোনো একটা অপশন আছে। এটা কিন্তু আপনার অটো ডিমিং সিস্টেম না, এটা কিন্তু হলো আপনার হাতে প্রেস করে। এটার সাথে ড্যাশ ক্যাম আসছে, ড্যাশ ক্যামটা কিন্তু অপশনাল। এটাতে SD কার্ড ভরা আছে, যার জন্য সামনের ভিউটা দেখতে পড়তেছি। সামনে এবং পিছনে দুইটা ভিউ একসাথে দেখা যায়। পিছনে এটার ড্যাশ ক্যাম আসছে, তবে এটা একটু ঘাটাঘাটি করা লাগবে। এখন যদি আমরা স্টার্টিংয়ে চলে আসি, এটা হলো আপনার টিভিটার অ্যান্ড প্লেয়ারটা কন্ট্রোল করার জন্য ভলিউম আপ এবং ডাউন, নেক্সট ট্র্যাক, প্রিভিয়াস ট্র্যাক, মোড। এটা হলো আপনার ভয়েস কন্ট্রোল বা ভয়েস কমান্ড দিতে পারবেন। এবং লেন ডিপারচারটা অফ অন করতে পারবেন, হ্যাঁ, লেন ডিপারচারটা অফ অন করতে পারবেন। এইদিকে হলো আপনার মাল্টি ইনফরমেশন ডিসপ্লেটা কন্ট্রোল করতে পারবো। এটা হলো ট্রিপটা, আর এটা হলো আপনার পার্কিং সেন্সর। পার্কিং এইটা মানে ওই পার্কিং যে সেন্সরটা, ওটা ডিস্টেন্সটা আমরা অ্যালার্টটা কম বেশি করতে পারবো। এটার অপশনটা হলো এই। আর আমরা যদি এইদিকে দেখি, এটা কিন্তু আমরা ইংলিশেই পাচ্ছি, হ্যাঁ। এই যে দেখেন এখানেও কিন্তু আপনার ব্লুটুথ কানেকশন এগুলো সব দেখাবে। আর আজকের এই ভেহিকেলটা কিন্তু মাইলেজ হলো 22,753 কিলোমিটার। মাইলেজ একটু কম ছিল, যেহেতু মংলাপুর থেকে ঢাকা আসছে, ঢাকা থেকে তারপরে গাজীপুরে আসছে, আবার আমি একটু নিয়ে বেরোইছি। তো দেখা যায় যে আপনার পোর্ট থেকে প্রায় 300-400 কিলোমিটার এদিক সেদিক থাকে প্রত্যেকটা গাড়ি, হ্যাঁ। আর ওইরকম দেখার মতো কিছু নাই। এদিকে একটু গ্লাভ বক্স দেওয়া আছে, গ্লাভ বক্সটা কিন্তু আপনার প্রেস করে খুলতে হবে। এই প্রেস করলাম, এই যে খুললো, হ্যাঁ, এই প্রেস করে খুলতে হবে। আর যদি আমরা সাইডে দেখি, হানিকম ডিজাইন, এটা কিন্তু আপনার প্লাস্টিক। আর এটা কিন্তু প্লাস্টিক, তবে মেটেরিয়ালটা একটু সফট, হালকা সফট, হ্যাঁ। এদিকে হলো লেদার টাচ পাবো, পিয়ানো ব্ল্যাক, যে পিয়ানো ব্ল্যাক। আর আপনার লুকিং গ্লাসটা এই তো অপশন। আর এটা হলো আপনার লেদার। এদিকে আমরা সাউন্ড সিস্টেম বা সাউন্ডের টুইটারটা পাবো। আর এটাতে কিন্তু আপনার 10টা এয়ারব্যাগস আসছে। আমি যদি কয়েকটা এয়ারব্যাগস দেখাই, এই যে এখানে একটা এয়ারব্যাগস, তারপরে সিটের মধ্যে এয়ারব্যাগস, স্টিয়ারিং এয়ারব্যাগস, তারপরে পায়ের এখানে এয়ারব্যাগস। এটা তো অনেকগুলো এয়ারব্যাগস আসছে।
আর যদি এইদিকে দেখি আমরা, হ্যাঁ দেখি আমার হাতে, এদিকে যদি আমরা দেখি, এইদিকে হলো আপনার 360 ডিগ্রি ক্যামেরার যে অপশনটা, এই যে হ্যাঁ এই যে 360 ডিগ্রি ক্যামেরা অপশনটা অফ অন করার জন্য দেওয়া আছে। আর এটা হলো অটো, এটা হলো অটো হাই বিম কন্ট্রোলার। এটা হলো আপনার এসি 100 ভোল্ট। এটা আপনার পিছনে একটা দেয়া আছে, আপনি 100 ভোল্ট পর্যন্ত যে কোনো জিনিস ইউজ করতে পারবেন। এটা কিন্তু ফিউল ট্যাঙ্ক ওপেন করার জন্য, এই যে এটা কিন্তু আপনার প্রেস করতে হবে, হ্যাঁ করার লিভার টান দেওয়ার কোনো অপশন নাই, এখানে লিভার টান দেওয়ার অপশন আছে। আর এটাতে কিন্তু একটা জিনিস আসছে জিআর স্পোর্ট, যেহেতু এই যে ব্রেক প্যাডেল এবং অ্যাক্সেলারেশন যে প্যাডেলটা, এটা কিন্তু আপনার স্টিল এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন আসছে। এই চলো আমরা পিছনে চলে যাই, একটু পিছনে আসলাম। আমি কিন্তু আপনার পুরো পিছনে দেয়া সিটটা দেখেন, লেগ স্পেস কিন্তু যথেষ্ট দোনোটার জায়গায়, হ্যাঁ লেগ স্পেস যথেষ্ট। মানুষ বলে যে সিএইচের পিছনে জায়গা কম, সত্যি কথা বলতে জায়গা কম না, সত্যি জায়গা কম না। এটা প্রবলেমটা হলো আপনার এই যে এখানে গ্লাসটা অনেক ছোট, গ্লাসটা অনেক ছোট। আমি যদি বসে আছি দেখেন আমার ফেস কিন্তু অর্ধেক ডেকে আছে, এই জন্য কনজাস্টেড লাগে, কারণ আমি এই দিকের ভিউটা ব্লক হয়ে আছে, যার জন্য সাফোকেটেড লাগে। এমনি সাধারণত অন্য গাড়িগুলোর আপনার গ্লাসগুলো অনেক বড় হয়। এই যে এতটুকু যে এক্সট্রা পোর্শন আমি খুলি দেখেন, এই যে এক্সট্রা পোর্শন, এই পোর্শনটা কিন্তু পুরোটা ব্লক, এই যে পুরোটা ব্লক, যার জন্য আপনার গ্লাসটা ছোট হওয়ার কারণে মনে হয় পিছনে জায়গা কম। অ্যাকচুয়ালি জায়গা কম না, আর গাড়িটা কিন্তু স্পোর্টি বাইক বা স্পোর্টি হওয়ার কারণে গাড়িটা শুরু থেকেই আপনার ওরা ড্রাইভিং ফোকাসটা বেশি করছে, পিছনে অপশনাল হিসাবে স্পেস দিছে। আর আমরা যদি এদিকে দেখি, এই যে 100 যে ইটা দেখছি সকেটটা, এটা হলো জাপানে কিন্তু আপনার অন্য রকমের সকেট থাকে, এটাতে আমরা আপনার কি বলে অ্যাডপ্টার ইউজ করে তারপরে এটা ইউজ করতে পারবো, এই আর কি। আর এখানে একটা ছোট আছে, যেটার কাজ আমার জানা নাই, সম্ভবত কোনো এক্সট্রা সুইচের জন্য দেওয়া। আর এইদিকে দুইটা পকেট পাবো এই। আর জিআর স্পোর্টসে কিন্তু আপনার এই যে লেখা থাকবে, হ্যাঁ কার্পেটে লেখা থাকবে জিআর স্পোর্টস। আমি যদি এদিকেও দেখি, লেখা নাই, সামনেরটাই লেখা থাকে, হ্যাঁ। আর হানিকম ডিজাইনটা কিন্তু আমরা সব জায়গায় পাবো, হ্যাঁ এই যে হানিকম ডিজাইন, এখানে বোতল হোল্ডার, ওই সাইডেও বোতল হোল্ডার পাবো। এবং এই তো চলেন পিছনে তো না, সাইডে থেকে একটু দেখি। আজকের এই গাড়িটা কিন্তু হলো ডিউল টোন, হ্যাঁ ডিউল টোন। এই যে উপরে হলো আপনার একটা টোন, নিচে হলো একটা টোন, এর মানে হলো ডিউল টোন। সাধারণত ডিউল টোন সিঙ্গেল টোন আসে, হ্যাঁ সব গাড়িগুলোই। আপনার সিঙ্গেল টোন হলো মানে এক কালার থাকবে, এবং ডিউল টোন হলো ছাদটা এক কালার, নিচে আরেকটা কালার আসবে, এটা হলো টু টোন। এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে উপরে একটা টোন মানে ব্ল্যাক, আর নিচে হলো হোয়াইট না মানে পাল, হ্যাঁ মুক্তা পাল যেটাকে বলা হয়, পাল 070। এই যে আমরা যদি দেখি, এখন যদি দেখি বাহির থেকে, এই যে গ্লাসটা যে ছোট, এটার মূল কারণটাই হলো এটা ডিজাইনের সাথে ম্যাচ করার জন্য। এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজটা এভাবে মানে ডিজাইনটা এভাবে করা, এটার গ্লাসটা এই জন্য ছোটো একবারে, মানে এটা সিস্টেমভাবে এইভাবে আসছে, এই আর কি। আর ওইরকম দেখানোর মতো কিছু নাই। আমি চলেন সামনের কার্পেটটা দেখি, ওইটাতে জিআর স্পোর্টস লোগো বা লেখা থাকার কথা, হ্যাঁ এটা তো জিআর স্পোর্টস, জিআর লেখাটা আছে, পিছনেগুলোই ছিল না, এটাতে আছে। এই তো এটা আমি বলছিলাম, পিছনে হলো 377 লিটার বুট স্পেস, হ্যাঁ। এবং আমি যদি সিটটা ফোল্ড করে দিই, সেই ক্ষেত্রে আমরা 1160 লিটার পাবো বুট স্পেস। সিটটা যদি ফোল্ড করি, তখন ফোল্ড করে দেখানো হয় নাই, এই যে ফোল্ড করে দিই, ফোল্ড করার অপশনটা হলো এইখানে, একটু যদি দেখি আমরা, ফোল্ড করার অপশনটা হলো এই জায়গায়, এখানে প্রেস করলে ফোল্ড হয়ে যাবে অটোমেটিক, এই যে আমরা বুট স্পেসটা পেয়ে যাব। আর এই যে এই কভারটা কিন্তু হলো অপশনাল, হ্যাঁ এটা সব গাড়িতে থাকে না, এটা অপশনাল, এটা কিছু গাড়িতে থাকতেও পারে নাও থাকতে পারে। এখন কিন্তু আমরা বিশাল বড় একটা বুট স্পেস পাবো, এবং সামনে দুজন অনায়াসে বসতে পারবো। আমরা যদি চাই যে না আমরা পার্সন 3 জন,
তবে আমাদের লাগেজও বেশি, সেক্ষেত্রে আমরা একটা ইউজ করতে পারবো, এই যে একটা ইউজ করতে পারবো, একটা অফ করে দিতে পারবো, ঠিক আছে। বা চাইলে দুইটা ইউজ করতে পারবো, একজন বেবি একজন অ্যাডাল্ট। এই যে এখানে একটা স্পেস হয়ে গেল, এই আর কি। চলেন গাড়িটা একটা লুক দেখে ফেলি এক নজরে, বা একটু ঘুরায় দেখায় দাও গাড়িটা পুরোটা। দেখুন তো গাড়ির দেখলাম, গাড়ির রিভিউ দেখলাম, গাড়ি সম্পর্কে জানলাম। এখন বিষয় হলো গাড়িটা পাবো কোথায়। গাড়িটা অ্যাভেলেবেল হলো টয়োটা কার সেন্টার। টয়োটা কার সেন্টার অবস্থিত হলো ঢাকা এবং গাজীপুর দুইটা জায়গায়। আমি যদি ঢাকার অ্যাড্রেসটা বলি, আপনার কুড়িল বিশ্ব রোড বা ফ্লাইওভার থেকে নেমে যমুনা ফিউচারে যাওয়ার জন্য যেই রোডটা আমরা ইউজ করি, এই রোডের প্রথম শোরুমটাই হলো আমাদের, শুরু হয় আমাদের শোরুম থেকে, হ্যাঁ, টয়োটা কার সেন্টার। আমাদের ইন স্টক অনেক গাড়ি আছে ঢাকার শোরুমে, আপনারা চাইলে আইসা দেখে পছন্দ করে একটা নিতে পারেন। এবং আমাদের গাজীপুরের লোকেশনটা যদি বলি, গাজীপুরের লোকেশনটা হলো গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুরে যাওয়ার পথে ধান গবেষণার 2 নাম্বার গেটের অপোজিট সাইডে সেই শোরুমটা টয়োটা কার সেন্টার লেখা, এটাই হলো আমাদের শোরুম টয়োটা কার সেন্টার। হ্যাঁ, দুইটা লোকেশনই আমি আপনাদেরকে বললাম। তো এখন বিষয়টা হলো আমাদের ঢাকার শোরুমেও গাড়ি অ্যাভেলেবেল আছে, গাজীপুরের শোরুমে অ্যাভেলেবেল আছে। আমাদের সিএইচআর শুধু জিআর স্পোর্টস না, জিআর স্পোর্টস ছাড়াও গাড়ি আছে, প্রত্যেকটা মডেল আছে। দুইটা শোরুমে যদি আপনাদের গাড়ি পছন্দ না হয়, পোর্টে আমাদের গাড়ি আছে। পোর্টে যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে আপনারা প্রি বুক করে জাপান থেকে গাড়ি আনাইতে পারবেন। সেক্ষেত্রে কিছু অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স করে প্রি বুক করে তারপর গাড়ি আনতে হবে। আমরা মোটামুটি অনেকগুলো ব্যাংকের সাথে ব্যাংকের ফ্যাসিলিটিসই দিয়ে থাকি, অনেক ব্যাংকের ফ্যাসিলিটিসই দিয়ে থাকি আমরা, যেমন ধরেন সিটি ব্যাংক, তারপরে প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, আরও অনেক ব্যাংক আছে। পরে অনেক ফিন্যান্স কোম্পানি আছে যাদের লোন একটু বেশি দরকার। তো চাইলে আপনারা লোন করে নিতে পারেন, চাইলে আমাদেরকে দিয়ে লোন করাইতে পারেন। হ্যাঁ, আপনারা যদি চান পোর্ট থেকে ডেলিভারি নেবেন, সেটাও সম্ভব, পোর্ট থেকে ডেলিভারি নিতে পারেন। আপনারা যদি চান প্রি বুক করে জাপান থেকে গাড়ি আনাবেন, সেটাও সম্ভব। আপনারা যদি চান যে রেডি স্টক থেকে গাড়ি নেবেন, দোনোটা শোরুম দেখবেন, ভিজিট করবেন, তারপরে যদি ভালো মনে হয় গাড়ি নিতে পারেন, হ্যাঁ, দোনোটা শোরুম দেখে। এবং আমাদের আপনার শুধু সিএইচআর না, আপনার এক্সিও থেকে ধরে একদম সিএইচআর বলেন, হেরিয়ার বলেন, তারপরে আরও অনেক গাড়ি অ্যাভেলেবেল আছে। আর যদি আমি বলি আপনার হাইস, আমাদের কিন্তু মূল বিজনেসই হলো হাইস। হ্যাঁ, আমাদের হাইস অলওয়েজ অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে যারা বিজনেস করতে চান হাইস নিতে পারেন আমাদের কাছ থেকে। আমরা কিন্তু মোট করা হাইস মানে ডার্ক প্রাইম 2 উইথ মডেল স্টার বডি কিট সহ বা বডি কিট ছাড়া, তারপরে হলো নর্মাল হাইস ডিএক্স থেকে ধরে জিএল, সুপার জিএলের মধ্যে ডার্ক প্রাইম 2, অনেক রকমের হাইস আমরা অ্যাভেলেবেল আছে। 2022 পর্যন্ত হাইস আছে আমাদের কাছে, পোর্টে আছে, রেডি স্টকও আছে, আপনারা হাইস নিতে পারেন। তারপরে যদি বিজনেসের জন্য নন হাইব্রিড এক্সিও খুঁজেন, এক্সিও আমাদের অ্যাভেলেবেল আছে, ইএক্স প্যাকেজ, জি প্যাকেজ, ডাব্লিউএক্সবি। হ্যাঁ, ওটা হতো টপ অফ দ্য ড্রিম, ওটা প্রাইস অনেক বেশি। পার্সোনাল ইউজের জন্য যদি কেউ নেন, ডাব্লিউএক্সবিও দিতে পারবো আমরা। বিজনেস পারপাসে হলো এগুলো। তাছাড়া প্রিমিও আপনার 2020-21 আছে। হ্যাঁ, একদম বেসিক যেটা এফএল বেসিক প্যাকেজ থেকে ধরে ডাইরেক্ট এফইএক্স যেটা টপ অফ দ্য ড্রিম, ওইটাও আমাদের কাছে আছে। আমি শর্ট একটা ভিডিও করে ছাড়বো আজকে ইনশাল্লাহ। এই আর আজকের যদি এটার পয়েন্ট মাইলেজের কথা বলি, এটার অকশন পয়েন্ট হলো 4.5। কিছু ভিতরে ময়লা ছিল, যার জন্য অকশন গ্রেড 4.5 হয়েছে, নাহলে 5 হতো। এটার মাইলেজ হলো আপনার 22,000 সামথিং, ঠিক আছে। আর এটা পেয়ে যাবেন আমাদের গাজীপুরের শোরুমে,
আপনারা আমাদের যে কোনো দুটোটা শোরুম থেকে যে কোনো শোরুম ভিজিট করতে পারেন এবং আমাদের হটলাইন নাম্বার সবসময় খোলা আছে, যেটা গ্রামীণ, সেটা হলো আমাদের বসের নাম্বার মতিউর রহমান। আর আমরা কিন্তু 2010 সাল থেকে সুনামের সাথে ব্যবসা করে আসতেছি। আমরা কিন্তু 2010 সাল থেকে গাজীপুরে বিজনেস করতাম, তারপর আস্তে আস্তে ঢাকা এক্সপান্ড করছি। এখন ঢাকা এবং গাজীপুর দোনো জায়গায় আছে। এবং যেটা রবি সেটা হলো আমার নাম্বার, যদি বসের নাম্বারে না পান অবশ্যই আমার নাম্বারে কল করবেন। দুজনে একজনে অবশ্যই আপনারা কল ব্যাক বা ভালো পাবেন, কি বলে সাপোর্ট পাবেন। আপনারা আমাদের কাছ থেকে গাড়ি নেন এবং না নেন সেটা বিষয় না, বিষয় হলো আমাদের কাছ থেকে একটা ভালো সাজেশন পাবেন এবং ভালো সাপোর্ট পাবেন। হ্যাঁ, তো দাওয়াত রইল, আসেন, গাড়ি কিনেন আর না আইসেন, ভিজিট করেন, ভাইদের সাথে দেখা করলেও ভালো লাগে, আসবেন। হ্যাঁ ইনশাল্লাহ, আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হ্যাঁ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।